Ay, ay, ay. জঙ্কুক আপনার বলা হয়ে গিয়ে থাকলে এবার আমি কিছু কথা বলি। প্রথম কথা, আপনাকে ক্ষমা করার ইচ্ছে বা মানসিকতা আমার কোনোটাই নেই। আর দ্বিতীয়ত, একান্তই আপনি যদি ক্ষমা চাইতেই চান বা ক্ষমা পেতেই চান, তাহলে আমার সামনে কোনোদিনও আসবেন না, কোনোদিনও না। আমার ত্রিসীমানায় আপনাকে যেন কোনোদিনও না দেখি। পেরিয়ে যান আমার কেবিন থেকে। কি হলো? আমার বোন কি বললো শুনতে পাসনি? চল ফট। বৌদি, বৌদি কোথায় তুমি? এই তো আমি রান্নাঘরে রান্না করছি, বলো কি বলবে। জানো বৌদি কি হয়েছে, আমি যে কুইজ টিচারের জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম না, সেটা কনফার্ম হয়ে গেছে। কি সত্যি বলছো তুমি? এটা তো খুবই খুশির খবর। তোমার দাদা শুনলে তো আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমি এখনই গিয়ে তোমার দাদাকে বলে আসছি এই খুশির খবরটা। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। কি হলো, কিসের আনন্দে তোমরা এত কোলাহল করছো শুনি? আমাকে একটু বলো, আমাকে বলার সুযোগ করে দাও। কি কারণে তোমরা এত কোলাকুলি করছো? হ্যাঁ, আরে মা, আপনি আর বলবেন না। দেহে যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিল কুইজ টিচারের, সেটাতে ও সিলেক্ট হয়ে গেছে। কি সত্যি? কি বলছি, এটা তো খুবই খুশির খবর। কিন্তু অনেক দূরে না স্কুলটা, তুই পারবি তে? আরে মা, আপনি এত চিন্তা করছেন কেন? তে ঠিক পারবে। এটা স্বপ্ন, ও ওটা পূরণ করেই ছাড়বে। ওর কি আর কি আমার মতন কপাল নাকি যে স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েও করতে পারছে না? দেখো বৌমা, তোমার কাছ থেকে আমি ও পারবি কি পারবি না শুনতে চাইনি, আমি আমার মেয়ের কাছে জানতে চাই। তুই পারবি তো? আরে হ্যাঁ মা, আমি পারবো। তুমি এত চিন্তা করছো কেন? আর তাছাড়া এটা হচ্ছে আমার স্বপ্ন, আমার কত দিনকার স্বপ্ন। আমি ছোট ছোট বাচ্চাদের পড়াবো, আমি একজন স্কুল টিচার হব। আচ্ছা ঠিক আছে, তুই যতক্ষণ পারবি বলছিস তাহলে কর, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোর দাদা সুগাকে একবার জানানো উচিত বিষয়টা, তারপরে তুই ওর পারমিশন পেলেই কর। হ্যাঁ, দাদার পারমিশন নিয়ে করবো। দাদার পারমিশন ছাড়া আমি আজ পর্যন্ত কিছু করেছি নাকি? আর বৌদি আছে তো আমার দাদাকে ম্যানেজ করার জন্য। কি বলো বৌদি? আচ্ছা ঠিক আছে, তোরা যা পারিস কর, আমি দেখি এদিকে খাবারের দিকগুলো। এই বলেই তের মা ওখান থেকে চলে যায়। এসব কি বলছো? আমি ম্যানেজ করবো তোমার দাদাকে? ও আমার কথা শুনবে নাকি? শোনো বৌদি, তোমার কথাই দাদা শুনবে। আর তাছাড়া দাদা আমাকে নিয়ে ভয় পায়, যা যা ঘটনা ঘটে গেছে আমার পাস্টে, সেই সব নিয়ে ভয় পায়। কিন্তু তুমি যদি বুঝিয়ে বলো, তোমার কথা ঠিকই শুনবে, কারণ দাদা তোমাকে অনেক ভালোবাসে। আর তাছাড়া আমি ওই সব কিছু থেকে মুভ অন করতে চাই, লাইফটাকে নতুনভাবে শুরু করতে চাই। তুমি কি আমাকে হেল্প করবে না বৌদি, আমার লাইফটাকে নতুনভাবে শুরু করতে? তুমি তো বৌদি পড়ে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুমি কি আমাকে হেল্প করবে না বৌদি? তুমি তো প্রতিটা পদক্ষেপে আমাকে হেল্প করেছো, প্রত্যেকটা সিচুয়েশনে তুমি আমার পাশে থেকেছো। এই সময়টা তুমি থাকবে না? দেখোতে, আমি সেদিন বিয়ে করে এই বাড়িতে প্রথম প্রবেশ করেছি, সেদিন থেকে ভেবে নিয়েছি এটা আমার বাড়ি, আমার সংসার। তাই আমার এখানে সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার। তাই আমি তোমার পাশে সবসময় রয়েছি আর সবসময় থাকবো। তোমাদের সকলের খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি বড় বউ হিসেবে এই কর্তব্য পালন করব। আমি আমার সম্পূর্ণ পূরণ করতে পারিনি তো কী হয়েছে? তাই আমি চাই আমার ননদি প্লাস আমার বেস্ট ফ্রেন্ড নিজের স্বপ্ন পূরণ করুক আর অনেক হ্যাপি থাকুক। কারণ আমি যা কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট তুমি পেয়ে এসেছো।
আর আমি চাইবো তোমার জীবনে আর যেন কোনো কষ্ট না আসে, সারা জীবন তুমি এমনই অনেক খুশি আর আনন্দে কাটাতে পারো। তার মানে তুমি আমার দাদাকে ম্যানেজ করে নেবে। তুমি এত চিন্তা করছো কেন? তোমার বৌদি আছে না, সব ম্যানেজ হয়ে যাবে। এই না হলো আমার বেস্ট ফ্রেন্ড বৌদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা তাহলে আমি কি টেবিলে বসে, তুমি এক কাজ করো, দাদাকে ডেকে নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার দাদার সাথে কথা বলবো। এরপর জিমিন চলে যায় ওপরে সুগার সাথে কথা বলার জন্য। কি হলো জিমিন বহুরানী, জিমিন কোথায় গেল? আরে মা, বৌদি ওপরে গেছে, দাদা কি কারণে ডাকছিল সেই জন্য বৌদি ওপরে গেছে। কি ব্যাপার, কি কারণে ডাকলো? আমি গিয়ে কি একবার দেখে আসবো? আরে তোমরা দিতে হবে না, না না, তুমি তো খাবার খাও না, এমন খাবার সকালে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, চলো আমরা খাবার খেয়ে নিই। তুমি ওখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো জিমিন? না না, আমি এমনি দাঁড়িয়েছিলাম, ভেতরে আসতে পারি কি আমি? জিমিন তুমি আমার রুমে আসবে, এর জন্য আবার পারমিশন দিচ্ছ? তুমি তোকে বলেছি না আমাদের রুমে আসার জন্য তোমাকে কোনো পারমিশন নিতে হবে না। আরে বাবা, হয়েছে হয়েছে, দাও, তোমার কি হেল্প করে দিতে হবে বলো, আমি করে দিচ্ছি। বাকি সব কিছু ইজ ফাইন, তুমি শুধু আমার টাইটা বেঁধে দাও জিমিন। ওকে দাও, আমি তোমার হেল্প করে দিচ্ছি সুগা। সুগা কি করছো, ছাড়ো। কেন, কি করছি দেখতে পাচ্ছ? আমি তো আমার বউকে ভালোবাসি শুধু। সুগা এসব বলো না, আমার লজ্জা করে। আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে, আমি তো তোমারই না। সুগা ছাড়ো, এবার শোনো, আমি যেটা বলার জন্য এসেছি। তার মানে তুমি আমার কাছে কিছু বলার জন্য এসেছো, এমনি আসোনি কি জিমি? আরে সুগা তা না, আমি তোমাকে বলার জন্য আর তাছাড়া তোমার টাই বেঁধে দেওয়ার জন্য, এসেছি এখানে। আচ্ছা বলো, কি বলবে? আমি আবার বেরোবো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো না সুগা, ওই স্কুল টিচারের জবটা ও পেয়ে গেছে, তাই ও চাইছে ওই জবটা করতে। দেখো জিমিন, তুমি তো সবটাই জানো যে কি কি হয়েছে না হয়েছে, আর আমি চাই না যে আবার ওই একই জীবনে ফিরে যায়, বা এমন কিছু হোক যে ওর আবার সেই আগের ঘটনা ফিরে আসে। আমি আমার বোনকে একবার হারাতে হারাতে ফিরে পেয়েছি, আর আমি দ্বিতীয়বার এমন কিছু হোক আমি সত্যিই চাই না জিমি। দেখো সুগা, এটা স্বপ্ন, আর ও ওটা পূরণ করুক। আর একটা বিষয় হলো, আমরা তো আর সেখানে নেই, সেখান থেকে তো আমরা কবে চলে এসেছি, তাই ওর ছায়া আর তের জীবনে কোনোদিনই পড়বে না, তুমি নিশ্চিন্তে থাকো। ওকে সুস্থ স্বাভাবিক রাখার জন্যই তো আমার বোন আর আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি ইউএসএতে চলে এসেছি, না হলে কি দরকার ছিল বলো জিমি, আমি চলে আসতাম। এর জন্যই তোমাকে বলছি সুগা, দেখে যদি আরো সুস্থ স্বাভাবিক আর ভালো দেখতে চাও, ওকে এইটা করতে দাও, ও বাচ্চাদের মধ্যে থাকলে আরো সুস্থ স্বাভাবিক থাকবে। তাই পুরোনো সবকিছু বলে নতুন করে সবকিছু শুরু করতে চাইছে সুগা। আমি বলবো তুমি বাধা দিও না সুগা, ও যা করতে চায় ওকে করতে দাও। তুমি যেহেতু বলছো জিমি, আমি তাহলে মেনে নিচ্ছি। আই লাভ ইউ সুগা, আই লাভ ইউ। তুমি আমাকে যেদিন থেকে ছেড়ে বেরোতে, সেদিন থেকে আমার জীবন পুরোপুরি পাল্টে গেছে, তারপর
এখন আমার কি অবস্থা, না পারি বাঁচতে আর না পারি মরতে। এই তো আমার নতুন জীবন। তুমি তো খুশি হবে দেখে আমাকে এই অবস্থা, তাই নাকি? আমি তো তোমার জীবনে ভিলেন ছিলাম, দেখো তোমার এই ভিলেনের কি অবস্থা হয়েছে। তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরো পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে। জাঙ্কুক দ্য গ্রেট ভিলেন এখন নেশাখোর, সারাদিন ড্রিঙ্ক করে মাতালের মতন পড়ে থাকে। এই ড্রিঙ্কই আমার এখন সঙ্গী। কতটা হতভাগা আমি যে সেদিন তুমি ছেড়ে গেলে, তারপর থেকেই তোমার কদর আমি বুঝতে শিখেছি। হাস্যকর না? তোমার কত না কষ্ট দিয়েছি, কত না কষ্ট দিয়েছি আমি, কত নরক পিশাচের মতন আচরণ করেছি তোমার সাথে। ছি ছি ছি, তুই সত্যি ভালোবেসে ডিজার্ভ করিস না। নরক পিশাচ তুই, জাঙ্কুক, নরক পিশাচ। আমি তোমাকে পারিনি ভালোবেসে আমার কাছে আটকে রাখতে। জাঙ্কুক বাবা, তুই এরকম করিস না, শান্ত হ, শান্ত হ। যেবে থেকে ওই মেয়েটা চলে গেছে তবে থেকে তুই এরকম করছিস কেন বাবা? ও চলে গেছে ভালো হয়েছে, তুই কেন এরকম করে নিজেকে শাস্তি দিচ্ছিস বল? বাবা তুই এরকম করিস না, আমি আর এরকম তোর অবস্থা দেখতে পাচ্ছি না, প্লিজ এরকম করিস না বাবা তুই। কি ব্যাপার, জিমিন তো কখন ডাকতে গেছে সুগাকে, এখনো এরা এলো না কেন? এই দেখে, এইদিকে তাকান শাশুড়ি মা, এই দেখুন আপনি চলে এসেছি। এইসব না করে আমার ছেলেকে দয়া করে খেতে দাও। ওকে, অফিসে যাবে। তোমার এই নাচানাচি দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। আরে মা, রিল্যাক্স রিল্যাক্স। দাদা তোকে খুশি খবর দেওয়ার আছে, আমি না জবটা পেয়ে গেছি। তো দাদা আমি কি এই চাকরিটা করতে পারি? দেখ দেব, ছোট থেকে তোকে কোনো কিছুতে আমি বাধা দিইনি, তো আমি এখনো দেবো না। তোর যদি মনে হয় এই কাজটা করে তুই শান্তিতে থাকতে পারবি, নিজের জীবনে মুভ অন করে সব কিছু নতুন করে শুরু করতে পারবি, অবভিয়াসলি তুই এটা করতে পারিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, ইউ আর দ্য বেস্ট ব্রাদার। আজকে আমি খুব খুশি। ওতে কংগ্রেচুলেশন, দাদার কাছ থেকে পারমিশন পেয়ে গেছো তুমি। থ্যাংক ইউ বৌদি, দাদাকে ম্যানেজ করার জন্য। এরপর তে ওর মাকে প্রণাম করে। থাক থাক, আমার মেয়েটা অনেক বড় হোক আর অনেক প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে মা, বাই বাই, আবার সন্ধ্যাবেলা দেখা হবে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। বাই বৌদি, বাই দাদা, টাটা, বাই বাই সবাইকে, আমি এখন যাচ্ছি। আজ থেকে আমার জীবনের স্বপ্নের উড়ান শুরু। আজ থেকে আমি আমার নিজের মতো করে বাঁচবো, পুরনো কোনো কষ্ট আর স্মৃতি ছাড়া আমার জীবনে আমি আর কোনোদিনও করতে দেবো না।